হাই এভরিওয়ান, আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য। আপনাদের মধ্যে অনেকেই থাইরয়েডের প্রবলেম রয়েছে বা থাইরয়েডের সমস্যা রয়েছে। তাদের জন্য বিশেষ কিছু যোগাব্যায়াম বা এক্সারসাইজ রয়েছে যা আপনারা সহজেই বাড়িতে বসে করতে পারবেন এবং আপনার এই থাইরয়েডের সমস্যাকে দূর করতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট যেটা করব আমরা সেটা হচ্ছে নেক মুভমেন্ট। প্রথমে রাইট টু লেফট বেন্ড করার চেষ্টা করব ধীরে ধীরে, আবার রাইট সাইড আবার লেফট সাইড। কানটাকে ঘাড়ে ঠেকানোর চেষ্টা করব ধীরে ধীরে, রাইট অ্যান্ড লেফট। এটাকে আপনারা 10 বার করতে পারেন। আবার চেঞ্জ করে রাইট টু লেফট টুইস্টিং, ধীরে ধীরে একবার রাইট সাইড আবার লেফট সাইড টুইস্ট করার চেষ্টা করবেন। শোল্ডার ফিক্স থাকবে, শোল্ডার নড়বে না। ধীরে ধীরে একবার রাইট আবার লেফট। ওকে, এটাকেও আপনারা 10 বার করতে পারেন। নাও চেঞ্জ, নাও ইনহেল আপ, উপরের দিকে যতটা পারা যায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আবার এক্সহেল ডাউন, ধীরে ধীরে করার চেষ্টা করবেন। শ্বাস নিয়ে উপরে, শ্বাস ছেড়ে ডাউন। বডি স্ট্রেট থাকবে, ধীরে ধীরে করার চেষ্টা করবেন। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও নেক্সট এক্সারসাইজ। পায়ের মধ্যে আবার অন শোল্ডার গ্যাপ, কোমরের পেছনে হাত। দেন এখান থেকে ধীরে ধীরে পেছনের দিকে বেন্ড হয়ে মাথাটাকে যতটা পারা যায় পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড হোল্ড। এটাকে আপনারা 10 সেকেন্ড হোল্ড করতে পারেন। আবার এটাকে আপনার রিপিটেশন 3 টাইম বা 4 টাইম করতে পারেন। ওকে, নাও নেক্সট এক্সারসাইজ। নেক্সট বজ্রাসনে বসে হাত দুটো স্ট্রেট, মাথার উপর সোজা। দেন সেখান থেকে ধীরে ধীরে সামনের দিকে ডাউন অ্যান্ড হোল্ড 10 সেকেন্ডের জন্য। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও একই মতো বজ্রাসনে বসে থেকে সামনের দিকে ডাউন করে হাঁটু দুটোর মাঝে মাথাকে ঢোকানোর চেষ্টা করব এবং হিপটা আপ থাকবে। অ্যান্ড রিল্যাক্স। হাঁটুর উপর দাঁড়িয়ে পায়ের মধ্যে হালকা গ্যাপ, কোমরের পেছনে হাত, নাও পেছনে বেন্ড অ্যান্ড হোল্ড। এটা করতে করতে পারেন। আবার আর একটা এক্সারসাইজ, সেটা হচ্ছে আপনার নিজের সুবিধা মতো এটাও করতে পারেন। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নেক্সট আবার বজ্রাসনে বসে পায়ের মধ্যে হালকা গ্যাপ, হাঁটু দুটোর মধ্যে হালকা গ্যাপ, হাত দুটোকে সামনে নিয়ে যাব। দেন সেখান থেকে জিভ বের করব যতটা পারা যায় এবং মুখ দিয়ে বাঘের মতো গর্জন করব। ওকে, নাও দেখে নিন।
ওকে, ঠিকভাবে শুয়ে থেকে পা দুটোকে ফোল্ড করে নিয়ে এসে পেটের উপরে চাপ দিয়ে তুলবো এবং সেখান থেকে মাথাটাকে হাঁটু দুটো মাঝে ঢোকানোর চেষ্টা করবো অ্যান্ড হোল্ড। নেক্সট এক্সারসাইজ, পা দুটো আবার ফোল্ড করে নিয়ে আসবো, হাত দুটো শরীরের সঙ্গে লেগে থাকবে। দেন সেখান থেকে যতটা পারবে হিপকে তোলার চেষ্টা করবো অ্যান্ড হোল্ড। রিল্যাক্স। ওকে, নাও নেক্সট এক্সারসাইজ, এই মতো ঠিকভাবে শুয়ে থেকে মাথাটাকে ভেতরে ঢোকানোর চেষ্টা করব এবং এই মতো অবস্থায় থাকার চেষ্টা করব। আপনার টপ অফ দ্য হেড গ্রাউন্ডে থাকবে। অ্যান্ড রিল্যাক্স। নাও নেক্সট এক্সারসাইজ, পা দুটোকে ফোল্ড করে নিয়ে আসবো, দেন পাটাকে উপরে তোলার চেষ্টা করব এইভাবে অ্যান্ড হোল্ড। না, উপর হয়ে শুয়ে পা দুটো জয়েন্ট থাকবে, হাত দুটো শোল্ডারের পাশে। দেন সেখান থেকে আপার বডিকে তোলার চেষ্টা করব এবং উপরে ধরে রাখবো, হোল্ড করব। অ্যান্ড রিল্যাক্স। ওকে, নাও নেক্সট জালনধার বার্ন করব কিভাবে দেখে নিন। প্রথমে মুখ বন্ধ রেখে নাক দিয়ে ডিপলি ইনহেল করে ভেতরে হোল্ড করে চিন লক করে রাখবো, যতক্ষণ পারবো থাকার চেষ্টা করব এবং ধীরে ধীরে আবার চিন আপ করে আবার ধীরে ধীরে নাক দিয়ে এক্সহেল। ওকে, নাও দেখে নিই, ডিপলি ইনহেল, ওকে। নেক্সট হচ্ছে উজ্জায়ী প্রাণায়াম, কিভাবে করছি দেখে নিন। কি করলাম, আমার যে ভোকাল কর্ড রয়েছে সেই ভোকাল কর্ডকে কন্ট্রাকশন করলাম, করে ভোকাল কর্ড দিয়ে শ্বাসটা নেওয়ার চেষ্টা করলাম এবং সেই শ্বাসটা নেওয়ার সময় একটি আওয়াজ হচ্ছে, সেটাকে বলা হয় উজ্জায়ী প্রাণায়াম। ইনহেল করব, আবার নাক দিয়ে এক্সহেল করব, নাক দিয়ে আবার ইনহেল করব, আবার নাক দিয়ে এক্সহেল করব, কিন্তু ভোকাল কর্ডকে চেপে রেখে যতটা পারে কন্ট্রাক্ট করে। ওকে, নেক্সট হচ্ছে ভামরি প্রাণায়াম, কিভাবে করি প্রথমে দেখে নিই। প্রথমে থাম ফিঙ্গার কানে ভেতরে ঢোকাবো, হাতের আঙুল দিয়ে চোখ বন্ধ,
দেন সেখান থেকে মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নেব এবং নাক দিয়ে আওয়াজ করতে করতে শ্বাস ছাড়বো। দেখে নিই। ওকে, কিভাবে করলাম? প্রথমে থাম ফিঙ্গার কানে ভেতরে ঢোকালাম, হাতে আঙুল দিয়ে চোখ বন্ধ করলাম, দেন সেখান থেকে মুখ বন্ধ রেখে নাক দিয়ে ধীরে ধীরে ইনহেল করলাম। ইনহেল করা কমপ্লিট হয়ে গেলে নাক দিয়ে আওয়াজ করতে করতে আমার শ্বাসটাকে বের করলাম। এটা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। এটিকে আপনারা কন্টিনিউয়াসলি 5-6 বার করতে পারেন এবং প্রত্যেকটি এক্সারসাইজকে আপনারা 3 বার করে বা 5 বার করে করার চেষ্টা করুন। এইসব এক্সারসাইজের মাধ্যমে খুব সহজেই আপনার থাইরয়েডের সমস্যাকে দূর করা সম্ভব হবে এবং আপনারা ভালো থাকবেন। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি